আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নিয়ে নিয়ে আসলাম বিরিয়ানির রেসিপি, সাথে একটি ডেইলি ব্লগ। কি করলাম আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি প্যানে এলাচ দারচিনি দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব টমেটো কুচি। এবার দুটাকে একসাথে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে তারপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচা মরিচটিকে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি যেন এটার ঝাঁঝটা বের হয়। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি আবার ওইটাকে নেড়েচেড়ে নিব। তার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলিয়ে যায়। আমি এটাকে নেড়েচেড়ে ঢেকে দিব। এরপর আমি 2 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একত্রে মিক্স করে নিব। মশলাটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একসাথে করে নিব। এই যে আমার টমেটোটা গলিয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানি মশলা। আমি এখানে অর্ধেকটা দিয়েছি, বাকি অর্ধেকটা আমি চালের মধ্যে দিব। আবারও আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব পানিটা দিয়ে মশলাটা একত্রে মিক্স করে আমি আবার ঢেকে দিব। যখন মশলাটা থেকে তেলটা ছড়িয়ে আসবে, বলক উঠবে, এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংসটা, যেটা আমি কেটে ধুয়ে রেখেছি। এবার আমি মাংসটাকে মশলার সাথে একত্রে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব যেন খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব যেন নিচের দিক দিয়ে লেগে না যায়। তারপর আমি আবারও এটাকে ঢেকে দিব মাংসটা হওয়া পর্যন্ত। এখন আমি একটি বড় পাতিল বসিয়ে এর মধ্যে এলাচ দারচিনি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নাড়বো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে আসছে। আমি ততক্ষণ না পেঁয়াজটা রান্না করতে থাকবো, বারবার নাড়তে থাকবো। আমি এখানে চাল 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালোভাবে ধুয়ে নিব। এই তো আমার পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হয়ে আসছে। বাদামি রঙের হয়ে আসলে ফুল আমি এর মধ্যে চাল দিয়ে দিব ভালোভাবে। এখন আমি চালটার সাথে পেঁয়াজ তেল ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো চাল একত্রে নেড়েচেড়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দিব গরম পানি। পরিমাণ মতো পানি দিতে হবে, চাল অনুযায়ী পানি দিতে হবে। এরপর আমি এর মধ্যে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম, এই মাংসটা পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। তারপর আমি এটাকে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে এই যে বলক উঠছে। এখন আমি এটাকে আবারও নেড়েচেড়ে দিব। একত্রে মাংস চাল মিশিয়ে নাড়ব, তারপর আবার ঢেকে দিব। এই তো আমার বিরিয়ানি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে হালকা লো আঁচে বসিয়ে রাখবো। এই তো আমার বিরিয়ানি রেডি। কত সুন্দর কালার এসেছে আমার বিরিয়ানির। তারপর দুপুরবেলা বিরিয়ানি খেয়েই দিলাম এক ঘুম থেকে উঠেই দেখলাম বিকেল হয়ে গেছে। তারপর ভাবলাম একটু চা বানিয়ে খাওয়ানো যাক। আমাদের বাসায় কেউ সচরাচর এত চা খায় না, মাঝে মাঝে যখন আমার মন চায় আমি চা বানিয়ে খাই। এই তো আমার কিউট কাপটাতে আমি চা নিয়ে নিয়েছি। এর মাঝে আমি বিড়ালটার সাথে একটু গল্প করবো। লিলি, এই লিলি, এই লিলি, ঘুম খালি ঘুম। এই পুট্টু, লিলি, এই লিলি, খালি এমন করবো। হ্যাঁ, আমার কিউট বিড়ালটার সাথে দুষ্টুমি করতে করতে দেখলাম
আব্বু আসার সময় এই বড় বড় পেঁয়াজু সিঙ্গারা নিয়ে আসলো। এই তো সবাই মিলে খেয়ে নিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।